মাঝে মধ্যে কিন্তু সন্ধ্যাবেলার টিফিনে কিছু খেতে মন চাইলে এইভাবে করে সিঙ্গারা কচুরি ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়, সেটাও আবার সম্পূর্ণ নিরামিষ। তাই নিরামিষের দিনেও কিন্তু কোনো চিন্তা নেই, খুব সহজে এই রেসিপিটা ঘরে বানিয়ে নিতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মাত্র ডো থেকে সিঙ্গারা এবং কচুরি দুটোই কিন্তু বানিয়ে দেখাবো। আর কচুরিগুলো দেখো কতটা ক্রিস্পি হয়েছে এবং সঙ্গে সিঙ্গারাও কিন্তু দারুণ ক্রিস্পি এবং মজাদার হয়েছে। পুরো রেসিপিটা দেখো, তাহলে কিন্তু তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। সবার প্রথমেই একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা যদি আরও একটু হেলদি করে বানাতে চাও তাহলে কিন্তু এখানে আটাও ইউজ করতে পারো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সঙ্গে অল্প আমি দিয়েছি কালো জিরা, ছোটো চামচে 1 চামচের মতো হাতে ভালো করে ঘষে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম, যাতে করে ফ্লেভারটা বেশ সুন্দরভাবে বের হয়। এর মধ্যে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিব ময়ামের জন্য তেল। এখানে আমি 3 চামচের মতন তেল দিয়েছি, বড় চামচে 3 চামচ পরিমাণ এখানে আমি তেল অ্যাড করে দিলাম। তোমরা চাইলে তেলটাকে সামান্য একটু গরম করেও অ্যাড করতে পারো, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ক্রিস্পি হবে। এটাকে হাত দিয়ে এভাবে করে ঘষে ঘষে খুব সুন্দর করে কিন্তু ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা যত ভালো হবে সিঙ্গারা কচুরি কিন্তু ততই ক্রিস্পি হবে। এদিকে দেখো ময়াম দেওয়া আমার হয়ে গেছে। হাতের মুঠিতে এরকম চাপ দিলে সুন্দর একটা শক্ত গোলার মতন তৈরি হয়ে যাচ্ছে। দেখো এরকম হয়ে গেছে, তার মানে এটার কিন্তু ময়াম দেওয়া একদম পারফেক্ট হয়েছে। এবার আমি জল নিয়েছি, হালকা কুসুম গরম জল নিয়েছি, সেখান থেকে অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু ডোটা তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু বেশি করে জল দেওয়া যাবে না, একসঙ্গে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। আর এই জায়গাতে কিন্তু আমাদের ডোটা একটু শক্ত করে তৈরি করতে হবে। বেশি নরম হয়ে গেলে কিন্তু সিঙ্গারা কচুরি কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে না, ভালো হবে না। তাই এখানে একটু শক্ত করে ডো তৈরি করতে হবে। ভালো করে মেখে মেখে দেখো একটা ডো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। বেশ অনেকটা শক্ত কিন্তু এটা হবে, নর্মাল রুটি পরোটার থেকেও কিন্তু অনেকটা শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এবার উপর থেকে একটু তেল লাগিয়ে 10-15 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এদিকে দেখো প্রেসার কুকারে আমি কিন্তু আলু বয়েল করে নিয়েছি পুরের জন্য। আলুগুলোকে চোচা ছাড়িয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ম্যাশ করে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু আমি একদম ম্যাশ করব না। আলুটা একটু টুকরো টুকরো থাকবে, কিছুটা ম্যাশ হবে, সেরকমভাবে কিন্তু আলুটাকে এখানে আমি ম্যাশ করে নিয়েছি। দেখো আলু কিন্তু এখানে আমার করে নেওয়া হয়ে গেছে ম্যাশ। এবার এদিকে আমি পুরটা তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল গরম করেছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারবে। এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরা এবং কুচানো আদা দিয়েছি ফোড়নে, দিয়ে ভালো করে সব কিছুকে একসঙ্গে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী অ্যাড করবে। এবার এর মধ্যে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে আলুটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সঙ্গে অল্প হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সঙ্গে সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা তোমরা চাইলে স্কিপ করতে পারবে, আর লঙ্কা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। ভালো করে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিলাম। এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম মটর, যেটা শুকনো মটর হয় সেটাকে আমি বয়েল করে রেখেছিলাম, সেটা দিয়েছি। তোমরা চাইলে গ্রিন মটরও এখানে অ্যাড করতে পারবে। গ্রিন মটরও যদি না থাকে সেটা ছাড়াও কিন্তু করতে পারবে। ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে অল্প কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ। তোমরা এখানে কিন্তু ভাজা বাদামও অ্যাড করতে পারো সঙ্গে, অথবা সেগুলো ছাড়াও করতে পারো, যে যার পছন্দ মতো পুরটা তৈরি করে নেবে। এদিকে আমার সিঙ্গারার পুর কিন্তু রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এদিকে আমি আবারও ডোটা নিয়ে নিয়েছি। আগের তুলনায় ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। হাতে আবারও একটু মেখে নিলাম, তারপর এর থেকে আমি লেচি করে নিচ্ছি।
1.5 কাপ ময়দার থেকে এখানে কিন্তু আমি নর্মাল রুটির সাইজে লেচিগুলো করেছিলাম। 6টা লেচি কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছিলো দেখো। এবার এর মধ্যে থেকে একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে ওপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে বড় করে একটা রুটি কিন্তু এখানে বেলে নিচ্ছি। আমি একটু পাতলা করে বড় করে রুটি বেলে নিয়েছি। এবার এখানে তোমরা ভাবতে পারো যে এটা কি, এটা হচ্ছে রিফাইন অয়েল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তবে এখানে কর্নফ্লাওয়ার না থাকলে রিফাইন অয়েলের সঙ্গে ময়দা দিয়েও মিশ্রণটা তৈরি করে নেবে। এটা দিয়ে করলে কিন্তু বেশ সুন্দর লেয়ারগুলো হয়, বেশ সুন্দর বোঝা যায়। রুটির মাঝখানে দিয়ে আমি কিন্তু রুটিটাকে দেখো এইভাবে করে ভাঁজ করে তারপর রোল করে নিচ্ছি। এইভাবে করে তোমরা করে নেবে, খুব সহজেই কিন্তু হয়ে যাবে। এবার রোলটা তৈরি করার পর মাঝখান থেকে আমি কেটে দিলাম। একটা রুটি বেলে কিন্তু দুটো এখানে তোমরা কচুরি বানিয়ে নিতে পারবে। প্রথমে আমি কচুরিগুলো বানাচ্ছি। এবার একটা পার্ট নিয়ে নিলাম, মানে একটা টুকরো নিয়ে নিলাম, নিয়ে ছোট করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এদিকে আমার পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এইখান থেকে অল্প পুর নিয়ে এই রুটিটার মাঝখানে আমি দিয়ে দিলাম, দিয়ে আমি কিন্তু মুখটা বন্ধ করে দেবো চারপাশ থেকে। তোমরা চাইলে সামান্য একটু জল লাগিয়েও মুখটা বন্ধ করে দিতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে না। এবার এর উপর থেকে আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে তোমরা চাইলে হাত দিয়ে এভাবে চেপে চেপেও করে নিতে পারো। তবে আমি সামান্য একটু বেলে নিয়েছি, একটা কিন্তু রেডি হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি সবগুলো কচুরি কিন্তু এখানটায় বেলে তৈরি করে নেব। দেখো আরও একটা কচুরি এখানে আমি পুর ভরে নিয়েছি, উপর থেকে সামান্য একটু জল লাগিয়ে এবার মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। তোমাদের কাছে যেভাবে সুবিধা মনে হয় সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। এখানে আমার আরও একটা কচুরি রেডি হয়ে গেছে। এবার আমি কচুরিগুলোকে ভেজে নেব। এখানে রিফাইন অয়েল আমি কিন্তু একদম হালকা গরম করে নিয়েছি, দেখে হয়তো বুঝতে পারছো। এইরকম গরম তেলেই কিন্তু কচুরিগুলো দিয়ে দিতে হবে, যাতে করে আস্তে আস্তে করে ভাজা হয় আর ভেতর পর্যন্ত সুন্দরভাবে ক্রিস্পি হয়। আর এর যে লেয়ারগুলো আছে এরকম কম আঁচে দিয়ে আস্তে আস্তে করে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু ভালো করে বোঝা যাবে। এদিকে প্রায় কচুরিগুলো ভাজতে আমার 8 থেকে 9 মিনিটের মতন সময় লেগেছিল। আমি দেখো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে কচুরিগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। এদিকে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে দেখো। এক এক করে সবগুলো কচুরি আমি তেল ছড়িয়ে কিন্তু উঠে নিচ্ছি। সেম প্রসেসে সবগুলো কচুরি কিন্তু এখানে আমি ভেজে নেব। আর লেয়ারগুলো দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এদিকে কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তোমাদের সিঙ্গারাগুলো বানিয়ে দেখাচ্ছি। এখানে আবারও একটা লেচি নিয়ে নিয়েছি, এর উপরে ময়দা দিয়ে লম্বা করে কিন্তু আমি একটা রুটি বেলে নিয়েছি। দেখো রুটির শেপটা দেখতে পাচ্ছ, একটু লম্বা করে কিন্তু বেলে নিতে হবে। এবার মাঝ বরাবর কেটে নিলাম, নিয়ে এই সাইড থেকে একটু জল লাগিয়ে দুটো সাইড আমি দেখো এইভাবে করে কিন্তু এটাকে জোড়া লাগিয়ে দিলাম। তোমরা দেখে কিন্তু বুঝে নিতে পারবে যে কীভাবে লাগিয়েছি। একটা কোণ শেপে কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আলুর পুর ভরে সাইড থেকে আমি জল লাগিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে করে দেখো ভাঁজ করে এর সঙ্গে আমি জোড়া লাগিয়ে দিলাম। আমি দুটো পদ্ধতি এখানে তোমাদেরকে দেখাবো সিঙ্গারাগুলো তৈরি করার। তোমাদের কাছে যে পদ্ধতিটা সহজ বা সুবিধার মনে হবে তোমরা কিন্তু সেইভাবে করে বানিয়ে নিতে পারবে। একটা তো আমি দেখিয়ে দিলাম, আরও একটা টুকরো ছিল যেটাকে আমি সেমভাবে জল লাগিয়ে এটাকে মাঝখানটা বন্ধ করে কোণ বানিয়ে নিয়ে মাঝখানে আলুর পুর ভরে এবার দেখো মাঝখানটা আটকে দিয়েছি এবং দু সাইড থেকে এভাবে করে ভাঁজ করে আমি কিন্তু জোড়া লাগিয়ে দিলাম। ভালো করে তোমরা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে যে কীভাবে করেছি। এখানে কিন্তু আরও একটা সিঙ্গারা তৈরি হয়ে গেছে। সবগুলো সিঙ্গারা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যেই তেলে কচুরি ভেজেছিলাম সেই তেলের মধ্যেই কিন্তু মিডিয়াম গরম তেলে আমি সবগুলো সিঙ্গারা একসঙ্গে দিয়েছি। এবার এই সিঙ্গারাগুলোকেও কিন্তু মিডিয়াম টু লো আঁচে রেখে 10 থেকে 12 মিনিট আমি কিন্তু ভেজে নেব। যতটা সময় নিয়ে ভাজতে পারবে ততই কিন্তু ভালো হবে। তাড়াহুড়ো করলে কিন্তু সিঙ্গারাগুলো ভালো হবে না, ভেতর থেকে নরম হবে, উপর থেকে শক্ত হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো আঁচে রেখে একটু সময় নিয়ে এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু বেশ সুন্দর দোকানের মতন পারফেক্ট তৈরি হবে। এদিকে দেখো সিঙ্গারাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি সিঙ্গারাগুলো কিন্তু তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো সিঙ্গারা ভেজে নেওয়া হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো
লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমেই পেয়ে যাবে। এদিকে দেখো সিঙ্গারা কচুরি দুটোই কিন্তু আমি তোমাদের ভেঙে দেখালাম কতটা ক্রিস্পি হয়েছে, আর ভেতরে পুরটাও কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বানিয়ে দেখো, ছোট বড় সবাই পছন্দ করবে। আর এরকমই আরও একটা নতুন রেসিপি নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।